আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর আগে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আর প্রত্যেক নবীর উপরেই দিন প্রচারের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব ছিল তাদের সময়ে শেষ নবী আগমন করলে তার উপর ঈমান আনয়ন করা, দিন প্রচারের কাজে তাকে সহযোগিতা করা এবং পৃথিবীবাসীকে শেষ নবীর আগমনের সুসংবাদ দেওয়া। এই মর্মে আল্লাহ পাক সকল নবী রাসূলের কাছ থেকে রূহের জগতে অঙ্গীকারও গ্রহণ করেছিলেন। সেই প্রসঙ্গে কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 81 নং আয়াতে ইরশাদ হচ্ছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। অর্থাৎ হে প্রিয় হাবিব, স্মরণ করুন ওই সময়ের ঘটনা আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন এই বলে যে, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা দান করেছি, অতঃপর তোমাদের নিকট তোমাদের প্রাপ্ত এগুলোর সত্যতা প্রতিপাদনকারী কোনো রাসূল আগমন করলে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং ওনাকে ওনার দ্বীনি দাওয়াতি কাজে অবশ্যই সহযোগিতা করবে। তিনি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার এই কথার উপর ওয়াদা করছো এবং আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছো? তারা সকলেই সমস্বরে বললেন, আমরা অঙ্গীকার করছি। তিনি বললেন, তাহলে তোমরা নিজেরা সাক্ষী থাকো আর আমি নিজেও তোমাদের সাক্ষী হয়ে রইলাম। সেই মোতাবেক সকল নবী তাদের নিজ নিজ জাতিকে নবী পাকের শুভাগমনের বার্তা পৌঁছে দিয়েছিলেন। যেমন নবীজির আগমনের 4000 বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে বিশ্ববাসীকে নবীজির আগমনের সুসংবাদ দিয়েছিলেন। সে প্রসঙ্গে কোরআনুল করিমে সূরা বাকারার 129 নং আয়াতে ইরশাদ হচ্ছে, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আর আপনি তাদের মাঝে তাদেরই মধ্য থেকে রাসূল প্রেরণ করুন, যিনি তাদেরকে আপনার আয়াত তিলাওয়াত করে শোনাবেন, কিতাব ও হিকমত শিক্ষা দিবেন আর তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই দুয়ার মধ্যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ রয়েছে। ঠিক একইভাবে হজরত ঈসা আলাইহিস সালাম ওনার জাতিকে নবীজির শুভাগমনের সংবাদ দান করেছিলেন। পবিত্র কোরআনের সূরা আস-সাফের 6 নং আয়াতে সে প্রসঙ্গে বলা হচ্ছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। অর্থাৎ আর স্মরণ করুন সে সময়ের কথা যখন মরিয়মের পুত্র ঈসা বলেছিলেন, হে বনী ইসরায়েলগণ, আমি হলাম আল্লাহর রাসূল, আমাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে
আমি তাওরাতের সত্যায়নকারী, যা আমার পূর্বে অবতীর্ণ হয়েছিল, আর আমি এমন একজন রাসূলেরও সুসংবাদদাতা যিনি আগমন করবেন আমার পরে, যার নাম হবে আহমদ। হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিমের দোয়া আর ঈসার সুসংবাদ। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেই রাসূল প্রেরণের জন্যে দোয়া করেছিলেন, আমি হলাম সেই রাসূল। আর হযরত ঈসা আলাইহিস সালাম তারপরে যেই নবী আগমনের সুসংবাদ দিয়েছিলেন, আমি হলাম সেই নবী।